দর্শক, কথা বলছি পালের চর জাজিরা শরীয়তপুর থেকে। এখানে আমাদের জামাল ভাইয়ের ধনিয়া মারাই হলো এতক্ষণ। জামাল ভাই, আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন? কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, তো এইটা তো শেষ আপনার ধনিয়া মারাই নাকি? হ্যাঁ, ধনিয়া মারাই এটা শেষ হলো ভাই। একটু আমাকে আগে বলেন, এই যে ফসল যে করলাম আমরা, হ্যাঁ ভাই, আপনি আগে যতই খরচ করছেন, হ্যাঁ লাস্টে কিন্তু কয়েকদিন আপনার বেশ শ্রমিক গেল। হ্যাঁ, অনেক, প্রায় 60টা মতন, 60-62টার মতন। 60-62? হ্যাঁ, তারপর তো ভাবিও কাজ করতেছে, আপনিও কাজ করতেছেন। হ্যাঁ, এখন নিজের কাজ করা তো লাগবেই। তাহলে জমি এই পাশ আর ওই পাশ মিলিয়ে ধনিয়া কয় বিঘা ছিল? ধনিয়া 10 বিঘার পুরো মতন ছিল। 10 বিঘার মতো। তো এই 10 বিঘায় আপনার প্রায় 60 রোজ গেল। হ্যাঁ, তো 60 রোজ কত করে দিচ্ছেন? আপনার হলো এমনি ওই 550 টাকা, আর হলো খাওয়া দরুন দিয়ে প্রায় 700 টাকার মতন পড়ে। 550 টাকা এখন রোজ? হ্যাঁ, তো 700 টাকা খরচ, 700 টাকা। তাহলে তো অনেক টাকা গেছে। হ্যাঁ, এখন কি বুঝতেছেন? এখন শুরু তো, এখন দেখা গেল যে প্রথমে হয়তো আমিও একটু বুঝছি কম, আর হয়তো দেখা গেল যে পূর্বের তো আমার আগের অভিজ্ঞতা ছিল না, হয়তো প্রথমে যদি একটু গাছটা যদি আমি নিড়ানি দিতাম, সেক্ষেত্রে এবার হয়তো একটু ময়লাটা একটু বেশি হয়ে গেছে, কারণ হারভেস্ট করার সময় আপনার একটু বেশি আমার বদলি লেগে গেল। আর আসলে হয়তো সেই সময়ের বদলিটা খরচ করিনি, কিন্তু এখন বদলিটা আবার হয়তো দ্বিগুণ হয়ে গেছে। আচ্ছা, তো পাশাপাশি দেখলাম আবার ক্ষেত নিড়াচ্ছেন যে? আবার খেত নিয়ে দিয়েছি, ওই দিকটা আপনার ওই কিছুটা জঙ্গল থেকে গেছে, ওই কারণে যেন ওটা এখন শ্রমিকদের একটু সময় আছে হাতে, এখনও তাদের ছুটি করার সময় হয়নি, যেন ওটা নিরাই দিতেছে। তো পরিষ্কার করলে তো হবে না, শুধু ওখানে পানি দিতে হবে, সার দিতে হবে। হ্যাঁ, আসলে আমাদের এই জায়গাতে তো ডিপ নাই, এই কারণে যেন পানি দেওয়াটা সমস্যা, কিন্তু আমি সামনে যে জায়গায় হয়তো প্রজেক্ট করতেছি স্থায়ীভাবে, ওখানে আমি ডিপ গাড়বো 2-1 দিনের মধ্যে, ওটার ডিপ গাড়ার প্রকল্প নিতেছি। 2-1 দিনের মধ্যে? হ্যাঁ, 2-1 দিনের মধ্যে। ওই যে মামুন বন্দর ওই? হ্যাঁ, ওটা। তো ওখানে কি আসলে ফাইনাল হয়েছে কাগজপত্র, জমি জায়গা? ওটা ফাইনাল হয়নি, তো মান ভাই বলেছে যে ঠিক আছে, তো আমরা এটা আপনাকে ফাইনাল করে দিব, আপনি যে কোনো সময় নিলে নিতে পারেন, তো এটা ঈদের আগে হয়তো করে নেব। আচ্ছা, ওটা একদম ফাইনাল না করে আপনাকে ডিপ বসায়েন না, কারণ ওনারা এই জায়গার স্থানীয় মাতব্বর। হ্যাঁ, তো সব ঠিক আছে, কিন্তু লিখিত ছাড়া আসলে কোনো কিছু আগানো উচিত না। আমাদের যেহেতু অভিজ্ঞতার অভাব, তো যে কারণে এখানে যে ডিপ নেই, এটা চিন্তা করে কিন্তু আমরা ভুট্টা লাগাই নেই, বা ডিপের যে প্রয়োজন হবে ভবিষ্যতে সেটাও চিন্তা করি নাই। কিন্তু আমরা আগে আসছি, এসে দেখা গেল যে কোনো চিন্তা ভাবনা ছাড়াই আমরা দেখা গেছে যে একটা প্রকল্প হাতে নিয়ে নিয়েছি, এ কারণে যেন আমাদের হয়তো বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আচ্ছা, তো এখন এই যে লাস্ট যে উঠাইলেন ধনিয়া, সেগুলা কি বিক্রি করছেন? হ্যাঁ, ওগুলো বেচছি, আজকে হলো আপনার 4150 টাকা মন হিসাবে বেচছি। আজকে হাটে নিয়ে গেছিলেন? হ্যাঁ, আজকে হাটে নিয়ে তো বললেন না যে? হ্যাঁ, আমি বলার উদ্দেশ্যে গেছিলাম, কিন্তু আপনাকে আমি ওখানে পাইনি। আমিও দুদিন আসি নেই, আর আমার মোবাইলেও চার্জ ছিল না যে আপনার সাথে যোগাযোগ করব। খালি আপনি ওখানে মাত্র ওই সোলারে তো অ্যান্ড্রয়েড মোবাইলে খুব একটা চার্জ ওঠে না, 10-12% পর্যন্ত উঠে। তো আমি 2-1 জনা খালি জরুরিভাবে কল দেওয়ার উদ্দেশ্যে আপনার কাছে গেছিলাম, আর নুর ইসলাম ভাইয়ের সাথে আমি কথা বললাম, তো বলে যে ভাই এখানেই আছে। পরে আজকে গেছিলেন আমরা? হ্যাঁ, আজকে আমি গেছিলাম তো আপনাকে। আমি গেছিলাম আর এক জায়গায় ভিডিও করতে। হ্যাঁ, ওটার জন্য। এখন ধনিয়া কয় মন বিক্রি করলেন আজকে? ধনিয়া আজকে বেশি হলো আপনার ওই 6 মন 12 কেজি। ওই যে আগে যে লট নিয়ে গেলেন আমরা 7-8 মন ভাবছিলাম, সেটা 6 মন 12 কেজি হয়েছে। 12 কেজি হয়েছে। তো 4-6-24 25,000-এর মতো বিক্রি করছেন। ওই 26,100 টাকা মতন বিক্রি হয়েছে। কিন্তু আমি এতে লেবার খরচায় প্রচুর পরিমাণে দেখা গেল যে ওটা দেয় হিমশিম খাওয়ার পজিশন হয়ে যাচ্ছে, যেহেতু ওইদিকে 60 রোজে ধরেন আপনি, তারপরে যে এই খরচ। মেশিন যাচ্ছে কাজ করলেন, হ্যাঁ, এতে ওই মানন কাকাকে কয় টাকা দিতে হবে? এটা ওনারা ওই হয়তো বিঘাতে ধরেন 1000 হলো, 8 বিঘাতে হয়তো 8000 চাইবে, আমি হয়তো 1000 কম বেশি হয়তো দিলাম। কারণ অন্যের যে পরিমাণ উৎপাদন হয়েছে আপনার কিন্তু সেই পরিমাণ হয় নাই। না, সেই পরিমাণ হয় না। এটা মানন কাকাকে বইলা আপনি যতটা পারেন একটু মিনিমাইজ করে নিয়েন। আর উনি কি এক টানা ভাঙাই দিয়ে গেল? হ্যাঁ, এটা ভাঙাই দিয়ে গেল। আবার সন্ধ্যা হলো হয়তো আমাদেরকে আবার ওই গোদারা ঘাটে আবার দিয়ে আসবে, বললো যে আপনি যখনই হোক আপনি কাজ কমপ্লিট করে আমাদেরকে ডাকেন, আমি গাড়ি করে আবার রেখে আসবো। মানে আমাদের এখানে একটা পরিবহনেরও একটা সমস্যা আছে, যে নিজস্ব পরিবহন না থাকলে দেখা গেল যে কোনো একটা মালামাল যদি আপনি পারাপার করতে যান 1000 টাকা বা 500 টাকা কিন্তু দেওয়া লাগে, খরচ আছে। তাহলে আমি একটু বলি, এই যে পরিমাণ উৎপাদন হয়েছে ধনিয়া, দাম যাই পাইছেন, তো সব মিলে এই যে এখন যে রোজ খরচ করাচ্ছেন, আপনার তো মোটামুটি খরচ সব চলেই যাবে, কিন্তু শুধু মাঝখান থেকে যেটা লাভ হবে অভিজ্ঞতা। আপনাকে বলি, আমার একজন মেন্টর আছে,
আমি নামটা বলবো না, উনি দেশের বাইরে থাকে, উনি আমাকে মাঝে মাঝে অনেক কিছু আর কি এই চাষাবাদ কিংবা তার পরামর্শটা আমি নেই আর কি। তো উনি বলে যে আপনারা যেটা করছেন যদি মনে করেন যে এটা মানে আপাতত লস মনে হচ্ছে, এটা কোনো সময় লস হিসাবে নেবেন না, এটা শিক্ষা হিসাবে নেবেন। কারণ আপনি যখন পড়াশোনা করেন তখন তো ভার্সিটি কিংবা কলেজে তো আপনি টাকা দিয়ে পড়াশোনা করেন, তো এখানে যেটা হচ্ছে এটাও কিন্তু আপনার একটা কোর্সের মতো এবং পড়াশোনার মতো। এই অভিজ্ঞতাটাই আপনাকে একদিন সামনের দিকে নিয়ে যাবে। উনি আমাকে এই কথা বলে। এখন যদি সাময়িক হয়তো দেখা গেল যে আমার আয়ের থেকে হয়তো একটু খরচ বেশি হচ্ছে, এটাকে যদি আমি ভাবি তাহলে দেখা গেল যে এখানে আমি টিকতে পারবো না, বা এখান থেকে এই কাজে আমি থাকতে পারবো না। হয়তো দেখা গেছে যে যে কোনো জায়গায় যেতে হলে তো আপনার নিজস্ব কিছুটা খরচ করতে হবে। এখন যদি শুধু এখান থেকে ইনকাম করে এখান করার লোকজনের বিদায় করবো, এরকম চিন্তা ভাবনা করতে গেলে হয়তো ভুল হবে। আর সবকিছুরই শিখার আছে। মহিলারা যে কাজ করে আপনার এখানে, ওনাদের রোজ কত দেন? ওনাদের খাওয়া দাওয়া লাগে না, ওনাদের 600 টাকা করে দিতে হয়। এখন দেখেন একটা কাজ শুরু করলে কত কিছু লাগে, এই যে চট কিনতে হয়েছে, ওই চালনি কিনতে হচ্ছে, কিছু লাগে, অনেক কিছু লাগে না। তো এইবার আমরা যে খরচটা করলাম, তো আগামী বছর দেখবেন খরচ আলটিমেটলি দেখবেন যে অনেক কমে গেছে, কারণ আমাদের অনেক কিছুই কিনতে হবে না। এবার আমরা যে জিনিস কিনে রাখছি, এখানকার ভুট্টা কিন্তু ম্যাক্সিমাম আমাদের, এগুলো প্রায় আমাদেরই। এখানে দেখা গেল আমি বা আমার আরেক ভাইয়ের এরকম আমাদের সবই। কিন্তু একটা প্রবলেম আছে, এখানে যে পরিমাণ গরু দেখলাম, আসলে এই ভুট্টা আমরা ঠিকঠাক মতো নিতে পারবো কিনা সন্দেহ আছে। গরুওয়ালা ভাইরা যদি একটু সহানুভূতিতে দেখে, বা তারা যদি হয়তো মনে করে যে একজন মানুষ পরিশ্রম করে এগুলো লাগাইছে, হয়তো গরুওয়ালা ভাইদেরকেও আমরা দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি যেন ভাই আপনারা গরুকে খাওয়ান, আপনাদের গরুকে খাওয়াতে আমরা নিষেধ করতেছি না, কিন্তু আপনারা একটু আমাদের ক্ষেতগুলোকে একটু দেখে রাখেন যেন আপনাদের গরুতে আমাদের ক্ষতি না করে। এই যে এত গরু, এই গরু তো সব বালির টেকেন না? হ্যাঁ। তো বালি টেকে জায়গা নাই খাওয়ানোর মতো? না, নাই দেখি তো এখানে আসি। তো এখানে তো অনেক গরু দেখি। হ্যাঁ। তো এই গরু তো সবসময় তো ছাড়া খাওয়ান না? না, আমরা বাইন্দাই রাখি সব। না, বলছি যে এমনি তো এখন ফসল উঠতেছে দেখে ছাইরা দিছেন। হ্যাঁ। নাহলে তুমি বাড়িতে খাওয়ান। হ্যাঁ। তাহলে এই যে গরু যে ক্ষতি করে মানুষের, এই যে আমাদের ভুট্টা ক্ষেত যে খেয়ে ফেলতেছে। না, ক্ষতি তো করণ যাইবেই না, ক্ষতি করবো কেন? না, কারো না কারোটা করতেছে, হয়তো আপনারটা করতেছে না। হ্যাঁ, অন্যজনটা করলে তারও তো শাসন করার দরকার আছে। এখন আপনারা তো মুরব্বী। হ্যাঁ। তো আপনারা একটু যেহেতু থাকেন মাঠে ঘাটে, গরু অবশ্যই খাবে, এটা তো ফিরান যাবো না, কিন্তু কোনো গাছ জানে, ভুট্টা গাছ বা অন্য কোনো খেত জানি নষ্ট না হয়, একটু খেয়াল রাখেন। ইনশাল্লাহ আমরা খেয়াল রাখবো। আপনি বলে দেন যে গরু ভালো মতো যে খাওয়াই তার, সে আইন যে খাওয়াই তারবা না, আমার একটা ভুট্টা বাংলে তোমার বিরাট জরিমানা দিতে হইব, ওইগুলো আইও না বাদ দিও না, আসা ভালো। ভালো। তারপর আপনারা একটু বললেন যে মানুষের ক্ষতি করে তো লাভ নাই। আমরা বললাম যে ভালোভাবে পারো খাওয়াইতে আইসো, যে পারো না সে আইসো না এখানে। ভাই, রসুনের কি অবস্থা, কেমন হলো এবার? মোটামুটি আল্লাহ ভালো, মধ্যম, একের ভালো কওয়া জানা।